সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নওয়াবাড়ির যে মেলার মাঠ বলে পরিচিত, সেই মাঠে। এখানে কিন্তু 153 বছর যাবত মেলার আয়োজন করে আয়োজক কমিটি। আমি যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, এখানে শিশুদের জন্য নাগরদোলা এবং মেলা যারা আসেন তাদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান ধরনের আয়োজন কিন্তু এই মেলা কমিটি করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিশু খেলনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এবং নানান ধরনের জিনিস কিন্তু এই মেলাতে উঠেছে। অনেক পণ্য আমরা দেখতে পেয়েছি, কাঠের তৈরি, লোহার তৈরি, নানান পণ্যই কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। তো মানুষ এই রোদ্রির জন্য কিন্তু এখানে মানুষ কিছুটা কম দেখতে পাচ্ছি। তবে রোদ্রি বিকেল আসলে বা বেলাটা একটু গড়িয়ে আসলে কিন্তু প্রচুর মানুষ সমাগম হয়, যেটি আমি জানতে পেরেছি। এই মেলা কমিটির সাথে কথা বলে আমি আরো একটু জানতে পেরেছি যে তারা কিন্তু এই মেলাকে নির্বিঘ্ন করতে তারা অনেক পদক্ষেপ নিয়েছেন। তাদের কিছু ভলান্টিয়ার আছে, যে ভলান্টিয়ার দ্বারা কিন্তু তারা সর্বক্ষণই এই মেলাটা তারা টহল দিচ্ছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি এই মেলা সম্পর্কে, মেলার আয়োজক কমিটির যে একজন আছে, আমি তার সাথে কথা বলতে চেষ্টা করব। আসলে এই মেলাটা কতদিন ধরে হয়, আর এই মেলা এই দিয়ে আপনারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন যারা এই মেলাতে আসেন? আমাদের মেলাটা 153 বছর যাবৎ পরিচালনা হয়। আমরা আমাদের মেলায় সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, ফায়ার সার্ভিস থাকে, বিভিন্ন ডিফেন্সের লোক থাকে, এবং কি আনসার ইয়েও থাকে। এইবারকার মেলাটা একটু ভিন্ন। আমাদের মেলাটা এবার পরিচালনা হচ্ছে উপজেলা থেকে এসিলেন এবং ইউনূস স্যারের নেতৃত্বে, এবং আমাদের ধনবাড়িতে যারা নেতাকর্মী আছে তাদেরকে আহ্বায়ক করে, এবং কি আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে সদস্য করে এই মেলাটা পরিচালনা হচ্ছে। আমরা সার্বক্ষণ সিসি ক্যামেরা আছে, তারপরে ড্রোন উড়ে, এবং কি আমরা সদস্য যারা আছি ছড়িয়ে ছিটিয়ে আছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিশেষ করে মহিলাদেরকে মানে সুযোগ করে দেওয়ার জন্য, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমরা সবসময় সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছি। আমাদের মেলার মূল আকর্ষণ বিষয় হচ্ছে যে বাচ্চাদের খেলনার আইটেম বেশি। যদি আপনি খেয়াল করেন, প্রত্যেকটা গলিতে যদি ঢোকেন, এখন কিছু সংখ্যক দোকান বন্ধ আছে পরীক্ষার কারণে, এটা 2টা থেকে পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে। আপনার মূল আকর্ষণ হচ্ছে বাচ্চাদের খেলনা, মহিলাদের কিছু আপনার সামগ্রী আছে, চুরিমালা বা বিভিন্ন সামগ্রী আছে, এবং কি বাচ্চাদের জন্য মাঠের দক্ষিণ পাশে খেলাধুলার ব্যবস্থা আছে, এবং কি মাঠের পূব পাশে আছে ইয়াং জেনারেশন যারা ছাত্র যারা আছে তাদের বসার জন্য বুক স্টল করে দেওয়া হয়েছে। আর মেলার ঐতিহ্য, ধনবাড়ি মেলার ঐতিহ্যবাহী যে বিষয়টা, এটা হলো ঝুরি আর হলো শ্বাস, এবং কি মিষ্টি আর পাউরুটি। সবাই এই 2টা খাওয়ার জন্যই আসে। বিশেষ করে যারা আমাদের মানে মুরব্বী যারা আসে, তারা মানে বাসা থেকে আসেই যে একটু মিষ্টি আর পাউরুটি খাওয়ার জন্য, বা একটু ঘোরাফেরা করার জন্য। এখন আমরা বিভিন্ন ভাবে দেখতেছি, সিসি ক্যামেরা লাগানো আছে, মেলার চতুর্পাশে সিসি ক্যামেরা লাগানো আছে, আইন প্রশাসন আছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই কারণে ফায়ার সার্ভিস সব সময় আছে, টহলে আছে, এই আর কি। তো মেলাটাকে নির্বিঘ্ন করতে কিন্তু তারা, এই মেলা কর্তৃপক্ষ যারা আছে, যারা এটা আয়োজক কমিটি আছে, তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছেন, যেটি আমি জানতে পারলাম তার সাথে কথা বলে। তারা কিন্তু শিশুদেরকে করে কিন্তু তারা শিশু যে খেলাধুলার যে সামগ্রীগুলো আছে সেগুলোই কিন্তু বেশি স্টল এখানে করেছেন, এবং নাগরদোলা থেকে শুরু করে শিশুদের জন্য নানান আইটেম কিন্তু তারা এই এই মেলাতে তারা করেছেন, যাতে শিশু কিশোর যারা আছে তারা এই মেলাতে এসে একটু আনন্দ উপভোগ করতে পারে। এবং মেলাকে নির্বিঘ্ন করতে কিন্তু তারা পর্যাপ্ত আছেন, এবং এই তাদের এই প্রচেষ্টা কিন্তু অনেকটুকুই সফল ধরা যায়। খুবই নির্বিঘ্নে তারা এই মেলাটি পরিচালনা করছেন। বিদ্যুৎ বিকল্প, যেটা যদি বিদ্যুৎ চলে যায় সেজন্য কিন্তু তারা জেনারেটর ব্যবস্থা করছেন, এবং ড্রোন দ্বারা কিন্তু তারা টহল দেয়, যেটি জানিয়েছেন। এই মেলায় কিন্তু
যেটি জানিয়েছেন কর্তৃপক্ষ বা এখানকার মানুষ যারা মেলায় এসেছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এই মেলায় কিন্তু ঝুড়ি থেকে শুরু করে অনেক কিছু জাস্ট খাওয়ার জন্য বা ফাস্টফুড আইটেম যেগুলো আছে সেগুলো শুধু খাওয়ার জন্যও কিন্তু এই মেলাতে আসেন। এবং এই মেলাকে 153 বছরের এই ঐতিহ্যবাহী মেলাকে উপলক্ষ করে কিন্তু নানান সেজেছে এই ধনবাড়ি উপজেলা। তো এই কর্তৃপক্ষ সহ ধনবাড়ি উপজেলার মানুষ চাই এই মেলাটি আরো দীর্ঘস্থায়ী হোক এবং খুবই সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের ধনবাড়ি থেকে বা ধনবাড়ি মেলার সংবাদ।